জয় কৃষ্ণ কালী মায়ের জয়, জয় সোনা মায়ের জয়, জয় মঙ্গলা মায়ের জয়। বন্ধুরা সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন কৃষ্ণ কালী মায়ের কৃপায়। আমিও ভালো আছি আপনাদের ভালোবাসায় এবং কৃষ্ণ কালী মায়ের কৃপায়। আমি লিপসিং মিঠু, প্রত্যেক দিন আপনাদেরকে কিছু না কিছু আপডেট দিয়ে থাকি। আজকেও সেই একইভাবে আপনাদের কাছে আপডেট নিয়ে চলে আসলাম। আমাদের কৃষ্ণকালী মায়ের মন্দির আজকে ভিড়ে ঠাসা। আজকে যেহেতু শনিবার, মঙ্গলা মাতাই খুব তাড়াতাড়ি মন্দিরে চলে এসেছেন। আর মন্দিরে এসেই দেখছেন অনেক অসুস্থ ভক্তরাও এসেছেন। সেই অসুস্থ ভক্তদেরকে সেবা করতে করতেই মন্দিরে ঢুকছেন। অসুস্থ ভক্তরা অপেক্ষা করছেন ওই মন্দিরে যাওয়ার পথেই মায়ের আসার। সেই মা অনেক দিন আগেই সবাইকে বলে দিয়েছিলেন সকল ভক্তকে যে অসুস্থ ব্যক্তিদেরকে যেন মন্দিরে না আনা হয়, তাহলে তারা আরও অসুস্থ হয়ে পড়বেন। তাদের বাড়ির কোনো সুস্থ ভক্ত এসে পুজো দিয়ে যাবেন মন্দিরে, কিন্তু ভক্তরা তো কোনো কথাই মানতে চান না। অনেকেই অসুস্থ ব্যক্তিদেরকেও মন্দিরেকে নিয়ে চলে আসেন, আর মন্দিরে নিয়ে আসা মানেই তাদের অসুস্থতা আরও বাড়িয়ে তোলা। আর আমাদের মঙ্গলা মা সত্যি এতে খুব ক্ষুণ্ণ হন, রেগে যান সবার প্রতি। ভক্তরা যে এত কথা গুরুত্ব দেন না আমাদের মায়ের, সেটাই মায়ের বেশি আফসোস যে ভক্তরা তেনার কথা শুনছেন না। মঙ্গলা মা খুব তাড়াতাড়ি আজকে মন্দিরে চলে এসেছেন ভক্ত সেবার জন্য। আর যথারীতি মা যেটা করে থাকেন মন্দিরে এসেই মাকে চুম্বন করা। ভক্তরা অনেকে মন্দিরে এসে ধৈর্যহারা হয়ে পড়েন, তারা অনেক ঝামেলা ঝঞ্ঝট করে থাকেন মন্দিরে এসে। কিন্তু দেখুন একটা কথা চিন্তা করেন, আমাদের মঙ্গলা মা তো লাখো লাখো ভক্ত দেখেন এই মন্দিরে এসে। তিনি কিন্তু কোনোদিনও ভক্তদের ওপর চিৎকার করেন না কিংবা বিরক্ত হন না। শুধুমাত্র ভক্তদেরকে শান্ত রাখার জন্য বলেন যে আপনারা যদি না আমার কথা শোনেন তাহলে কিন্তু আমি ভক্ত সেবা করব কিভাবে? আমার মন চঞ্চল হবে, আপনাদের ভক্ত সেবা ঠিকঠাক হবে না। ত্রিশূল ছোঁয়াবো কিন্তু মন আমার অন্যদিকে থাকবে, তাহলে কি আপনাদের ভালো হবে? সেটা কি আপনারা কোনো কৃপা পাবেন মায়ের? সেটাই বলে থাকেন। তাই ভক্তদেরকে আরেকবারও অনুরোধ করব যে আপনারা যদি মন্দিরে আসেন তাহলে একটু শান্তি শৃঙ্খল বজায় রাখবেন। দেখবেন মন শান্ত থাকলে তবেই কিন্তু আপনার মনের কামনা ইচ্ছে সব পূর্ণ হবে মন্দিরে গিয়ে। মায়ের মন্দিরে অসুস্থ মানুষদের আনবেন না। আবারও করজোরে অনুরোধ করছি, বা আমাদের মা সবসময় বলে থাকেন অসুস্থ ব্যক্তিদেরকে মন্দিরে আনবেন না, কারণ এই গরমের উত্তাপে ভক্তরা আরও অসুস্থ হয়ে পড়বেন যারা অসুস্থ আছেন। তাই আপনারা ভেবেচিন্তে সুস্থ মানুষদেরকে দিয়ে মন্দিরে পুজো পাঠিয়ে দিন, তাহলেই মা দূর থেকেই আপনাদের কৃপা করবেন। আপনি যদি মায়ের নাম জপ করতে থাকেন তাহলে মায়ের কৃপা অবশ্যই পাবেন, বৃথা যাবে না। আমি আগেই বলেছিলাম ভিডিওতে যে সর্বত্র ভগবান বিরাজমান। যদি আপনি একটা পাথরকেও পুজো করেন সেটাও আপনি ভগবান বলে যদি পুজো করে থাকেন সেটাতেও আপনি ভগবানের দর্শন পাবেন। তাই মন মন্দিরটা সুন্দর আর ভক্তিপূর্ণ রাখতে হবে। মা কিছুদিন আগে দুজন বাচ্চাকে আর তার মাকে খুব খোঁজাখুঁজি করছিলেন। কারণটা আজকে আমি বুঝতে পারলাম, সেটাই আপনাদেরকে জানাবো আজকের আপডেটে। এটাই আমার খুব গুরুত্বপূর্ণ কথা। সেটা দুজন ভক্ত, বাচ্চা ভক্ত, খুব ভালো গান করেন তারা। তার মাই শিখিয়েছেন গান দুটো বাচ্চাকে, আর সুন্দর সুন্দর ছবি আঁকতে পারেন। কৃষ্ণকালী মায়ের আর মঙ্গলা মায়ের এত সুন্দরভাবে পট এঁকে এনেছিলেন, তো দেখার মতো ছিল সেটা। অনেকবারই এসেছেন ওই ভক্ত মা আর ওই বাচ্চা ভক্ত, কিন্তু সেই দিনে আমাদের মঙ্গলা মায়ের প্রচণ্ড শরীর অসুস্থ ছিল, তাই ভালোভাবে ভক্ত সেবাও তিনি করতে পারেননি, আর কোনো ভক্তের কথাও ঠিকমতো শুনতে পাননি। তেনার যেহেতু শরীরটা অসুস্থ ছিল, শরীর থাকলেই অসুস্থ হবে সেটা তো মা আগেই বলেছেন। তো সেই কারণে আমাদের মঙ্গলা মা সেই বাচ্চা দুটোকে বা তার মাকে খুব খুঁজছিলেন, কারণ ওই দিনে ওই বাচ্চা মায়ের মা, ভক্ত মা, খুব কান্নাকাটি করেছেন, কিছু একটা বলতে চেয়েছেন, কিন্তু আমাদের মঙ্গলা মা সেটা শোনেননি। তাই জন্য মনে প্রচুর আফসোস নিয়ে মঙ্গলা মা এখনও পর্যন্ত ভুগছেন। মনের ভেতর শুধু ওটাই হচ্ছে যে আমি কথাটা শুনলাম না। কিন্তু ওই ভক্ত মা আর বাচ্চা ভক্ত খুব
মাকে খুব ভালোবাসেন, আমাদের মঙ্গলা মাকে বলুন আর কৃষ্ণ কালী মাকে। তার কারণটা আজকে বলবো যে কেন খুঁজছিলেন আর কি বলতে চেয়েছিলেন, সেই খবর মা আজকে পেয়েছেন। সেটাই আমি আজকের ভিডিওর মাধ্যমে আপনাদের জানাবো মায়ের নিজস্ব মুখে। মা কি বলছেন সেটা আপনাদেরকে মায়ের মুখেই শোনাবো। মাকে কত সুন্দর সাজিয়ে দিয়েছেন দেখুন, আমাদের কৃষ্ণ কালী মাকে। রোজ এভাবেই সুন্দরভাবে সেজে ওঠেন আমাদের কৃষ্ণ কালী মা। অন্যান্য জায়গায় দেখেছেন যে কালী মাকে পুজো করা হয় রাত্রিবেলা মায়ের আরাধনা করা হয়, কিন্তু আমাদের মাকে সারা দিনেই পুজো হয়। চলুন মায়ের মুখে কিছু কথা শুনি। কৃষ্ণকালী মা এখানে চমৎকার মিরাকেল করেছেন। অন্ধ চোখ ফুটেছে, বুবাই কথা বলেছে, ঘোড়া হাঁটতে পেরেছে, যেখানে সকল সন্তান এখানে এসে ভালো হয়েছে। বন্ধাত্ম মা হতে পেরেছেন, বন্ধাত্ম নারী ঘোড়া হাঁটতে পেরেছে। তবে একটা বাচ্চা যে কোনো কারণে হয়তো চোখে দেখতে পাচ্ছে না, সেখানে সেই বাচ্চাটা চোখে দেখতে পাচ্ছে না, তার মা হয়তো আকুলে আমাকে বলছিল। ওনার বাড়ি আসানসোল শালবনিতে ওনার বাড়ি। সেই মা একটা বাচ্চা চোখে দেখতে পাচ্ছে না, হঠাৎ করেই অনেক বড়বেলা পর্যন্ত দেখতে পেয়েছে। বাচ্চাটা বয়স 7-8 বছর হবে, ভিডিও দিয়েছি, দেবে গান করেছে। সেই মা আকুলে কিছু বলতে এসেছিলেন। এবার আমি তখন সেদিন আমার খুব শরীরটা খারাপ ছিল, ওনার কথা শুনিনি। আমি মাকে বলছি, মা গো আমার চোখ নিয়ে, যেখানে সেই বাচ্চাটাকে আমি বলেছিলাম কৃষ্ণকালী মায়ের কাছে, মা গো আমি তো আমার জন্য কিছু চাইনি, দরকার হলে আমার চোখ নিয়ে তুই আমার একটা চোখ নিয়ে সেই সন্তানের চোখটা ফিরে। সেই বাচ্চাটা গান করেছিল মায়ের মন্দিরে, মঙ্গলা মা আমাদের জলে পুড়ে রোদে পুড়ে কত কষ্ট করে। তা মায়ের কাছে প্রার্থনা করেছি, মা আমার চোখ নিয়ে ওর চোখটা ফিরে দে। হয়তো মায়ের পরীক্ষা বা মা লীলা নিচ্ছেন, আমার পরীক্ষা নিচ্ছেন যে আমার মঙ্গলা সত্যি কতটা ভালোবাসে। তা মায়ের কাছে আমি প্রতিজ্ঞাবদ্ধ হয়েছি সেই বাচ্চাটা ট্রিটমেন্ট করার যতটা সাপোর্ট করা আমি অবশ্যই করব। অনেক বাচ্চাদের সাপোর্ট করি, সেগুলো বলি না আমি, এগুলো আমি আড়ালে করি, লোকচক্ষু আড়ালে করি। অনেকে জানেন এগুলো, আমার গোপন যারা থাকেন আমার সাথে তারা জানতে পারেন। সেই বাচ্চাটা চোখে অন্ধ হয়ে গেছে, মেয়েটা, ছেলেটা নয়, মেয়েটা চোখে অন্ধ হয়ে গেছিল। মা অনেকবার এসেছিল, ঘরের ভিতরে আমাকে বলার চেষ্টা করেছিল, সেটা আমি বলতে পারিনি। তার ট্রিটমেন্ট করার জন্য যতটা আমার সামর্থ্য আমি অবশ্যই করব। যদি না চোখ ভালো হয়, যদি না চোখের দৃষ্টিশক্তি ফেরত পায়, তা আমার কৃষ্ণকালী মায়ের কাছে বলা আছে আমার একটা চক্ষু আমি দেবো ওকে, আমার একটা চক্ষু ওই বাচ্চাটাকে দেবো, কারণ ওই বাচ্চা দুটো আমাকে প্রচন্ড ভালোবাসে। দেখো আমার তো দুটো চোখ আছে, একটা চোখ দিয়ে আমি দেখে নেবো গোটা জগৎকে, আর একটা চোখ আমি সন্তান, যদি ছোট্ট বাচ্চারা চোখ না পায়, সেই আমি একটা চোখ আমি সেই সন্তানটাকে দেবো, আমি সেই চোখটা সেই মেয়েটাকে আমি দেবো। আর একটা চোখ আমি অবর্তমানে আমি একটা চোখ আমি দিয়ে যাব, আমি ডোনের দান করে যাব, যেটা আমার কোনো সেই আমার চোখ দিয়ে যেন কোনো অন্ধ ভক্ত তার মায়ের সন্তান যেন চোখ ফিরে পায়। আমি মায়ের কাছে কালকে আমি খুব কেঁদেছিলাম, মারে সেই বাচ্চাটার চোখটা কেন তুই নিলি, কেন তুই চোখটা নিয়েছিলিস, আমার উত্তর দিতে পারবি? তাহলে একটা কাজ কর, আমার চোখটা দিই, তার চোখটা দে না, তুই আমাকে অন্ধ করে দে। তখন আমার যেন মন বলছে যে না, এটা হয়তো মা চায়, মা লীলা খেলা। মা যদি আমার কাছে পরীক্ষা নিয়ে থাকে, তা সেই পরীক্ষা তো আমি উত্তীর্ণ হব। মা যদি কৃষ্ণকালী মা যদি তার মঙ্গলাকে পরীক্ষা নেয়, তবে এখন আমি অন ক্যামেরায় বা ভিডিও বলছি, সেই বাচ্চা দুটো আসানসোলে শালবনিতে বাড়ি, সেই মেয়েটার জন্য আমি একটা চোখ দেবো, আর এক চোখ দিয়ে আমি ভক্ত সেবা করবো। সবাই বলুন রাধে রাধে, আর সে বলুন জয় কৃষ্ণকালী মায়ের জয়। তাও একবার উলুধ্বনি।